আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিয়া টিউব। এই মুহূর্তে আমার সাথে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ফলো করেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যারা আমার চ্যানেলটিতে প্রথমবারের মতো রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আসলে তেমন একটা ভিডিও আপলোড দিই না, এবং যত বড় অফার বা খুব গুরুত্বপূর্ণ যেসব অফারগুলো থাকে আমি সেগুলোই মেইনলি শেয়ার করি। প্রতিনিয়ত আমি ভিডিও তেমন একটা আপলোড দিই না। তো আসলে বেশি কথা বাড়াবো না, আজকে যে টপিকসটি রয়েছে সেটাই চলে যাব সরাসরি। তো অবশ্যই আপনারা জানেন যে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম বাইন্যান্সের একটা এনএফটি বিষয়ক। তো এনএফটি বিষয়ে যে আজকে কথাবার্তা সেটা শুরু হবে, এবং আপনাদের মাঝখানে আমি শেয়ার করব যে আসলে কিভাবে আপনারা এই যে এনএফটিটা আমরা পেয়েছি, তো যারা ক্লেম করতে পেরেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। তো যারা ক্লেম করতে পারেননি তারা আসলে চেষ্টা করে যাবেন, আসলে চেষ্টা কোনো ত্রুটি রাখবেন না। তো আসলে বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মেইন টপিক্সে। তো মেইন টপিক শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, আমি সরাসরি চলে যাব বাইন্যান্সে, এবং বাইন্যান্সে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং আমার যে এনএফটি ব্যালেন্সটা রয়েছে আমি একটু যদি মোড়ে চলে যাই। আপনারা যারা এনএফটি পেয়েছেন তারা চেক করার জন্য অবশ্যই মোড়ে চলে যাবেন। মোড়ো যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই মোড়ে অপশনটিতে ক্লিক করে দেবেন। মোড় অপশনটি ক্লিক করে দেবে, আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন যে এখানে ট্রেড নামে একটা অপশন রয়েছে। তো ট্রেড নামে অপশনের দিকে আপনি দেখতে পারবেন নিচের দিকে বাইন্যান্স এনএফটি নামে একটা অপশন। তো বাইন্যান্স এনএফটিতে একটা ক্লিক করে দেবেন। বাইন্যান্স এনএফটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা ইন্টারফেস শো হয়ে যাবে। সেখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকন নামে একটা উপর দিকে আইকন রয়েছে। তো সেই আইকনে একটা জাস্ট ক্লিক করে দিবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে উপর দিকের ম্যান আইকন রয়েছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে যে ম্যান আইকন রয়েছে, ম্যান আইকনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ম্যান আইকনে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে ইউজার সেন্টার নামে যে অপশনটা রয়েছে, আপনি যে ইউজার সেন্টারে একটা ক্লিক করে দিবেন। ইউজার সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার কাছে কতগুলো এনএফটি আছে, সব কিছু আপনি এখান থেকে ইনফরমেশন এখানে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এনএফটি আপনি দেখতে পাচ্ছেন যে দ্য রোয়ারিং টাইগার, এই এনএফটিটা কিন্তু আমরা কিছুদিন আগে পেয়েছি। তো চলুন আগের ভিডিও হট মোমেন্টটা একটু দেখে আসা যাক। গোতে একটা ক্লিক করে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু আমাকে এটা তার সিলেক্ট করছে, দেখি কি দিয়ে দেয়। দেয় ও মাই গড, যে এই অফারটা কিন্তু শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার কালেকশনে একটা এনএফটি রয়েছে এবং 1 সেলে 0 রয়েছে। তো আমি আসলে এটাকে সেল করতে চাচ্ছি। তবে এখন আমি বর্তমানে আপনারা যারা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা এনএফটিটা ক্লেম করতে পেরেছেন তো তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে এই যে এনএফটিটা এটা হচ্ছে একটা কমন এনএফটি, অর্থাৎ এটা কিন্তু আসলে অনেকেই পেয়েছে, ঠিক আছে, অনেকেই পেয়েছে এনএফটিটা। তো আমি একটু এনএফটিটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এনএফটিটা অনেকেই পেয়েছি, যেহেতু আমরা এনএফটি অর্থাৎ এটা একটা কমন এনএফটি। তো এটার চাহিদা কিন্তু এখন তুলনামূলক একটু কম, এবং যারা বর্তমানে আসলে সেল করতে যাচ্ছেন বা যাদের একটু ডলার প্রয়োজন রয়েছে তো তারা আসলে সেল করবেন। আর যাদের আসলে এখন তেমন একটা ডলার জরুরি নয় বা তারা কিন্তু এসে একটু হোল্ড করবেন। কেন হোল্ড করবেন? কারণ যেহেতু এটা কমন এনএফটি, তো কমন এনএফটি হওয়ার কারণে আসলে এটার কিন্তু চাহিদা তেমন একটা হবে না। কিন্তু আপনি যদি ধরেন যে 1 মাস পরে অথবা আপনি 2 মাস পরে, তো এইটা মোটামুটি আপনি একটু এটা রেয়ার করার জন্য আপনি একটু টাইম দিতে হবে, একটু হোল্ড করতে হবে। তো আপনি একটু হোল্ড করবেন, হোল্ড করার পরে যখন দেখবেন যে আসলে এনএফটিটা আসলে অনেক রেয়ার হয়ে যাচ্ছে, তখন আপনি এটা সেল অর্ডার লাগাবেন। তাহলে আসলে দেখতে পারবেন যে আপনার আসলে সেলটা একটু ভালো হতে পারে এবং দ্রুত কিন্তু সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে কীভাবে আপনারা যে সেল করতে চাচ্ছেন তারা কীভাবে আসলে সেল অর্ডার বসাবেন। তো আমি একটু আরেকবার একটু ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু এনএফটিটা যেটা আমি শো করবে, আমি একটু আরেকবার যাচ্ছি এনএফটিতে দেখানোর জন্য কালেকশনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কালেকশনে আপনার জাস্ট কী করবেন, কালেকশনের উপরে একটা এনএফটিটা আপনার যতগুলো থাকবে সেখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো আমি আমার এনএফটিটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। জাস্ট ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এনএফটি ইনফরমেশন অনেক কিছু শো হয়ে যাবে। তো এনএফটি ইনফরমেশন শো হওয়ার জন্য আপনাকে জাস্ট এনএফটির উপর আরেকবার একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এনএফটির উপর আরেকবার একটা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে লিস্ট এনএফটি আছে এবং হচ্ছে মোর ডিটেলস নামে একটা অপশন আছে। তো যেহেতু আমরা লিস্ট করতে চাচ্ছি অর্থাৎ আমরা সেল করতে চাচ্ছি, তো এখানে জাস্ট আপনার লিস্ট এনএফটি যে অপশনটা আছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন, লিস্ট এনএফটি অনলি। তো এই লিস্ট এনএফটির উপর ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের সামনে অনেকটা ইনফরমেশন শো হয়ে যাবে। এটার কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে কিন্তু অলরেডি শো হয়ে গেছে, দুঃখিত। এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইউর সেল মেথড। তো আপনি কিন্তু এখানে আপনি সেট প্রাইস করতে পারেন, হ্যাঁ, আপনার সেট প্রাইস করতে পারেন অথবা হাইয়েস্ট বিড দিতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনারা কি সবসময় সেট প্রাইস যেটা রয়েছে সেটাকে সেট করবেন। আসলে হাইয়েস্ট বিড দিলে অর্থাৎ আপনার এনএফটির দাম কিন্তু অটোমেটিক্যালি বাইন্যান্স কিন্তু কী করবে, আপনার এনএফটির দাম কিন্তু প্রচুর বাড়াই দিবে। অর্থাৎ ধরেন যে $1000 বা $2000 এরকম আপনাকে অটোমেটিক্যালি সেট করে দিবে। তো এরকম হলে আসলে সেল হওয়ার চান্স খুব কম থাকে। তো আপনি চেষ্টা করবেন যে এখানে সেট করে দিবেন, সেট প্রাইস দিয়ে দিবেন।
আর যখন এটা রেয়ার হয়ে যাবে তখন আপনি চাইলে হাইয়েস্ট বিড দিতে পারেন। তো আমার কাছে যেহেতু একটা এনএফটি আছে, তো একটা ম্যাক্স অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন যে এখানে 1 অলরেডি উঠে আসছে। সো এখানে অলরেডি উঠে আছে। দেন হচ্ছে কি আপনার এখানে সেট প্রাইস করার জন্য আপনি এখানে সেট প্রাইস যে অপশনটা, এখানে কিন্তু আপনি কর্নার দিকে দেখতে পাচ্ছেন যে এখানে বিএনবি সিলেক্ট করা রয়েছে। তো বিএনবি সিলেক্ট করে আপনি কিন্তু এখানে 3টা ওয়েতে আপনি কিন্তু এটা সেল করতে পারেন। আপনি বিএনবি, বিইউএসডি এবং হচ্ছে কি আপনি ইথেরিয়াম নেটওয়ার্কে আপনি সেল করতে পারেন। তো আপনি যদি চান যে ধরেন যে আপনি বিএনবিতে অথবা বিইউএসডিতে নেবেন, তো আমি যদি বিইউএসডিতে একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। তো বিইউএসডিতে আপনি কিন্তু $50 যদি এখানে দিয়ে দেন, তো $50 কিন্তু আপনাকে $1 ফি দিতে হবে। তো $1 যেহেতু ফি দিতে হবে, এটা কিন্তু আপনার এখন কেটে নেবে না, আপনার যখন এটা সেল হয়ে যাবে সেই সেল থেকে আপনাকে $1 কেটে নিয়ে আপনাকে কিন্তু $49 তারা দিয়ে দিবে। তো আসলে মোটামুটি বুঝতে পারছেন যে কীভাবে আসলে আপনারা সেট প্রাইস দিবেন বা সেট করবেন, এটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। দেন হচ্ছে গিয়ে আপনার যে দেখতে পাচ্ছেন যে ফি, ঠিক আছে, ফি এখানে দেখাচ্ছে যে 0.02 বিইউএসডি। তো আসলে এটা হচ্ছে গিয়ে আপনাদের নর্মালি থাকবে, এটা হচ্ছে নর্মালি হচ্ছে 0.02। যখন আপনি $0 এটা অর্থাৎ আপনি ফ্রিতে যদি কখনো সেল করতে চান, তো সেটার জন্য হচ্ছে 0.02 বিইউএসডি ফিটা কাটবে। তো আমরা অবশ্যই কেউ চাইবো না যে ফ্রিতে এটা সেল করতে, তো আমরা অবশ্যই কিছু না কিছু একটা দিব। যদি আমরা $1 দিয়ে দিই তাহলে কিন্তু এই সেম ফি থাকতেছে। আপনি যদি $50 দিয়ে দেন তখন দেখবেন যে 1 বিইউএসডি আপনাকে কিন্তু ফি কাটবে, এবং যদি $100 আপনি সেট করে দেন তাহলে কিন্তু দেখতে পারেন 2 বিইউএসডি, অর্থাৎ প্রতি $50 কিন্তু তারা $1 করে ফি কাটবে। একটু নিচের দিকে আসি, একটু ইনফরমেশন আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেন এক্সপিরেশন ডেট, যে এই ডেটটা কি আসলে এখানে আপনি যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন আশা করি। এখানে বলছে নো লেস দেন 12 আওয়ার্স, নো মোর দেন 7 ডেজ, অর্থাৎ হচ্ছে আপনি 12 ঘন্টার নিচে এটা সেল অর্ডার লাগাতে পারবেন না, এবং অতিরিক্ত অর্থাৎ 7 দিনের বেশি কিন্তু আপনি সেল অর্ডার লাগাতে পারবেন না। এবং আরও একটা ইনফরমেশন, মেইন ইনফরমেশন, সেটা হচ্ছে আপনি নিচের যে কলামটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্লিজ যে অ্যাওয়ার, প্লিজ বি অ্যাওয়ার। তো এটা হচ্ছে, এটার মানে হচ্ছে, আমি পুরোটা পড়ছি না সময়ের কারণে, আসলে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে। সো এটার মানে হচ্ছে আপনি কিন্তু এখানে বারবার কিন্তু এখানে সেল অর্ডার লাগাবেন, আবার আপনি এটা লিস্টিং করে দিবেন, ঠিক আছে। তো এটা করলে কিন্তু এটা আপনাকে কিন্তু এটা রিজেক্ট করার জন্য যে আপনি অপশনটা পাবেন, তো অবশ্যই আপনি অপশন রিজেক্ট করতে পারবেন, কিন্তু আসলে এটার জন্য আপনাকে কিন্তু এখানে তারা বলে দিবে যে আপনার কিন্তু লিমিটেড চান্স। আপনি কিন্তু এখানে একটু ইনফরমেশন আমি একটু হাইলাইট করে দিচ্ছি, লিমিটেড চান্স কিন্তু এটা, ঠিক আছে। তো বারবার আপনারা সেল অর্ডার দিবেন, একবার আবার সেল আউট করবেন, এটা করবেন না। তো আপনার যদি ইচ্ছা হয় তো আপনি এখন সেল অর্ডার লাগাতে পারেন, আর আপনার যদি না ইচ্ছা হয় তাহলে আপনি সেল অর্ডার দিবেন না। আপনাকে আমি সাজেস্ট করবো আপনি হোল্ড করার জন্য। যাদের এখন টাকার তেমন একটা দরকার নেই তারা আসলে এটা হোল্ড করবেন, যেহেতু একটু রেয়ার করার দরকার আছে, ঠিক আছে। আর এনএফটির দাম হচ্ছে গিয়ে আপনাদের মানুষের শখ বা কালেকশন, তাদের রুচির উপর নির্ভর করে। সো এরপরে আপনার যে যখন দেখবেন যে আপনার সেট প্রাইস সব কিছু ওকে হবে, তখন হচ্ছে কি আপনার জাস্ট সাবমিট যে অপশনটা থাকবে, এই সাবমিট অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার একটা সেল অর্ডার কমপ্লিট হয়ে যাবে। আসলে আমি এখন চাচ্ছি না যে আমি এখন সেল অর্ডার দিব, কারণ হচ্ছে কি ভাই, আমিও চাচ্ছি যে এটা একটু রেয়ার করার জন্য আপনাদের যে সাজেস্টার দিলাম আমিও সেটাই ফলো করতে চাচ্ছি। তো আসলে যাদের দরকার নেই তারা কিন্তু এখন সেল করবেন না, তবে যাদের আসলে টাকার দরকার আছে তারা সেল অর্ডার দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভাই, আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই ছিল, আর মেইন টপিকস নিয়ে আলোচনা করলাম অনেকক্ষণই। আসলে ভাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো এই জন্য একটু দুঃখিত। তবে যা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।